আর এবার যে খবর আমরা নজর রাখবো, অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি অমিত শাহের। অনুপ্রবেশকারীদের রুখতে কড়া পদক্ষেপ। ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে বৈঠক। 3 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা হবে আরো কড়া। কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আরো পদক্ষেপের অনুরোধ বিএসএফকে। জেলা শাসক ও পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করতে অনুরোধ বিএসএফকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 3 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা হবে আরো কড়া। কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আরো পদক্ষেপের অনুরোধ বিএসএফকে। জেলা শাসক ও পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করতে অনুরোধ বিএসএফকে। অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শুনুন। से निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए। अब सीमा सुरक्षा बल की जिम्मेदारी है कि हम न केवल सीमाओं की सुरक्षा करें, गांव के पटवारी के साथ हमारा संवाद होना चाहिए, गांव के थाने के साथ हमारा संवाद होना चाहिए, डिस्ट्रिक्ट के कलेक्टर के साथ, डीडीओ के साथ, डिस्ट्रिक्ट एसपी के साथ हमारा संवाद होना चाहिए। कौन नया घुसपैठिया आया है, क्या रूट है, कहां से तस्करी हो रही है, कहां से गौ तस्करी हो रही है, ये सारे रूटों को चून कर बंद करना, समाप्त करना, ये बीएसएफ की जिम्मेदारी है। आने वाले दिनों में तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। আপনারা শুনলেন অমিত শাহের স্পষ্ট হুঁশিয়ারি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আরো পদক্ষেপের অনুরোধ বিএসএফকে। জেলা শাসক এবং পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করতে অনুরোধ বিএসএফকে। অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 3 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা হবে আরো কড়া। ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গের 3 মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করবেন শাহ। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক মালতী রাভারায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। সরকার শুধু কেন্দ্র সরকারকে দোষেই দিয়েছে। 15 বছর এবং বামফ্রন্ট আমলে জমি দেওয়া হয়নি, ফেন্সিং গুলো হয়নি এবং যে অনুপ্রবেশ ঘটেছে এর জন্য যেমন বামফ্রন্ট সরকার তেমনি তৃণমূল কংগ্রেস দায়ী ছিল। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় এসেছে, কেন্দ্র এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের সরকার। আমরা দ্রুততার সঙ্গে জমি যেমন বিএসএফ কে দেওয়া হয়েছে, কাঁটাতারের কাজ শুরু হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, বিএসএফকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ। অনুপ্রবেশের রুখতে নিরাপত্তা কড়াকড়ি করতে হবে এবং জেলা শাসক পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। আমরা তো প্রথম থেকে বলে আসছিলাম যে অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে, আর সেই জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছে সেরকম আমাদেরও পার্টির তরফ থেকেও প্রথম থেকে আমরা বলছিলাম যে অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারীদের বন্ধ করতে হবে। যারা শরণার্থী আছে তাদের জন্য আমাদের যেরকম নাগরিকত্বের যেটা দিতে হবে সেই রকম অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে। সেই জন্য এখন বাংলায় বিজেপি সরকার, আর বিজেপি সরকার যত দ্রুত বেড়া দিয়ে অনুপ্রবেশকারী একটাও যেন আর ভারতে ঢুকতে না পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। তার জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি হুঁশিয়ারি দিয়েছেন যে একটা অনুপ্রবেশকারী যেন না আসে। আর সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও একই রাস্তায় আর চলছে। আমাদের পার্টি আগের থেকেই ছিল সিদ্ধান্ত যে অনুপ্রবেশকারী কোনোভাবেই আমাদের ভারতবর্ষে আমরা থাকতে দিব না, বা অনুপ্রবেশকারী যেন না অনুপ্রবেশ না করতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা করব। আর তার জন্য একটা কাঁটাতারের বেড়া হচ্ছে, আগামী দিনে সম্পূর্ণ হবে। আর কাঁটাতারের বেড়া যেরকম হবে সেরকম অনুপ্রবেশকারী যারা এখানে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।